সকালবেলা 2 ঘন্টা আমি কোপাবো বাগানে যাইয়ে। আব্দুল মান্নান অবসরপ্রাপ্ত একজন পুলিশ সদস্য। 1999 সালে অবসরে এসে বসে থাকেননি আব্দুল মান্নান। প্রথমে কৃষিকাজ শুরু করলেও পরে ব্যবসায় ঝোঁকেন। মুদির দোকানের পাশাপাশি আইসক্রিম বিক্রি করতেন। পরে আইসক্রিম বিক্রি বাদ দিয়ে শুরু করেন শরবত বিক্রি। দীর্ঘ 10 বছর শরবত বিক্রি করছেন মান্নান পুলিশ। দিনে দিনে আব্দুল মান্নান পুলিশের শরবত জনপ্রিয় হয়ে ওঠে। এখন শরবত বিক্রি করেই সংসার চালান মান্নান। তার শরবত এখন মান্নান পুলিশের শরবত নামেই পরিচিত। বলছিলাম বরিশাল নগরীর শোলনা বাজারের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নানের কথা। 5 সন্তানের জনক আব্দুল মান্নান এখন স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। শরবত বিক্রি করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে তার। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত শরবত বিক্রি করেন আব্দুল মান্নান। দূর দূরান্ত থেকে তার শরবত খেতে দোকানে ভিড় জমান ক্রেতারা। মান্নান পুলিশের শরবতটা আসলে খুবই সুস্বাদু, কারণ মানে বিভিন্ন ফলের মিশ্রণে, যেমন বেল, আম, ড্রাগন ফল, এগুলোর মিশ্রণে সে শরবত বানায়। ঠান্ডা এবং আরামদায়ক, গরমের জন্য অন্তত খুবই ভালো লাগে। অন্য অন্য জায়গার থেকে শরবতের মান অনুযায়ী সীমিত 25 থেকে 30 টাকার মধ্যে শরবতটা পাওয়া যায়। আর শোলনা এবং চহাটা, শিবপয়সা তো বাদই দিলাম, দূর দূরান্ত থেকেও লোক আসে এটি খাবারের জন্য। হাতেই একটা কেমন জানি জাদু আছে, যে ভালো লাগে, আরামদায়ক, তৃপ্তি মেটে। শরবত খেতে আসা ক্রেতারা জানান মান্নান মিয়ার শরবত আসলেই মজার। আপেল, কমলা, আম, ড্রাগন, পেঁপে, লেবু সহ বিভিন্ন প্রজাতির ফল দিয়ে তৈরি করা হয় শরবত। কেমন? খুব সুস্বাদু খেতে। তো এটা উনি বেল ব্যবহার করে, আম, তারপর আপেল, ড্রাগন ফল, আরো বিভিন্ন ফল। তো খুব সুস্বাদু খেতে হয়, দামও কম, 25 থেকে 30 টাকা পর্যন্ত। দূর দূরান্ত থেকে আসে অনেক মানুষ খেতে। আমিও আসি রেগুলার ধরতে গেলে। পুলিশের যে শরবত খুবই ভালো, আর অল্প রেটে রাখে। আমরা বন্ধু বান্ধব নিয়ে এই জায়গায় সবসময় আসি। এই যে দুপুরে একটু গরম লাগলো, তো ওই মাত্র আসলাম শরবত খাইতে। এছাড়াও শরবতে ইসুপগুলের ভুসি, তোকমা, রুয়াফজা ব্যবহার করা হয়। তবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দের ফল দিয়ে তৈরি করা হয় শরবত। প্রতি গ্লাস শরবতের মূল্য নিচ্ছেন 25 থেকে 30 টাকা। এছাড়াও স্পেশালভাবে তৈরি করা শরবতের মূল্য প্রকারভেদে 1 থেকে 150 টাকাও হয়ে থাকে। আব্দুল মান্নান বলেন, ঢাকা সহ আশপাশের জেলাগুলো থেকেও তার কাছ থেকে শরবত খেতে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখে সৌদি আরব থেকে দেশে এসে আব্দুল মান্নানের শরবত খেয়েছেন এক দম্পতি। আর এইখানে ছিল আইসক্রিমের পয়লা আইসক্রিম হওয়ার পর ওই আরো 2টা আইসক্রিমের করছে, আনন্দ আইসক্রিম বেচতে বুঝলেন। বেচার পর হ্যারা কি করছে, ওই যে আইসক্রিমওয়ালা দিয়ে যাইতো না, হ্যারা 2জনে ভাও করে লয়ে গেছে। ওই সময় আমি কি করলাম, যে আমি আর আইসক্রিম বেচবো না, এইবারে এইসব পোলা বানা আমি কই, এইবারে শরবত বানাই নিয়ে শুরু করলাম। পয়লা যখন বানাই সবাই বলে মাগনা খাবো, দেখ এটা কীরকম হয়েছে, এই ফর্মুলাটা কীরকম হয়েছে, এইটা কীরকম হয়েছে। এইবার খাইতে এই ওই অন্তত 6 মাস বাংলাই খাওয়াইছে, অল্প অল্প বানাইয়া বাংলাই খাইছে। এইবার এই পয়লা দর্শি 10 টাকা গেলাম, এইবার দর্শি 15 টাকা, এইবার 20 টাকা, এখন চিনি হইলে 150 টাকা, এখন দর্শি 25 টাকা। এই এত কি আমার কিছু হয় না। শুধু এখানে শুধু অনেক দূর দূর থেকে লোক আহে, কাগজের না, আমি বাসায় যাইতে পারি না, আমি এখানে খাই সব। বেলের সিজনে বেল, আমের সিজনে আম, এবার শীতকালে পেঁপের তোকমা, ইসাবলের ভুসি, একটু চিনি দিই, একটু লবণ দিই, আপেল কমলা দিয়া বানাই। যারা কাস্টমারে যদি চায় তাদের বানাইয়ে দিই। মূল চলে ওই এইটাই, ওই বেলের, আম আর পেঁপে। 25 টাকা করে গ্লাস। এর ব্যবসা চাকরি করছি, আমি পুলিশ চাকরি করছি। আমি 99 রিটায়ার্ড আইয়া পলায় এই দোকানটা উঠাইছি। এই দোকানটা উঠাবার পর পোলায় চালাইছে, পোলায় শেষে একেবারে পারে না চালাইতে, ইয়ে গেছে, পারে আমি উঠছি। আমার বয়স 85 অনেক কিছু বলে, তবে আমি কই না, আমি বাঁচার জন্য আমার একটু লড়াচড়া করতে, আমি দোকানেই থাকবো। আমি লড়াচড় 10 জনের লাগে কথা কমু, করবো, আমার মনটা একটু ভালো থাকবে। সকালবেলা আমি কৃষিকাজ করি, এই এরা জানে, সকালবেলা 2 ঘন্টা আমি কোপাবো
বাগানে যাইয়া জমিনে গাছ লাগাবো, এরপর ওই অনেক অনেক আমার বাড়িতে যান অনেক ফল আছে। এই মোবাইলে ছাড়ছে, মোবাইলে ছাড়ার পর কুয়েতে হেরা পাইছে, বুঝলেন? হেরা কুয়েত থেকে পাইছে এই 2 বছর আগে। তারা স্বামী স্ত্রী 2 জন আইছে। হ্যাঁ বাড়ি এলে কাবুর বুঝলেন, বাড়ি এলে কাবুর সব হেরা খুঁজতে আমার এখানে আইছে। আইয়া হেরা আপনার এই ঠিকানায় বলছে। তা আমি হ্যাঁ আমি বসেন। তারা স্বামী স্ত্রীর পর 1 গ্লাস করে খাইছে, পরে 2 গ্লাস করে খাইয়া কয় কি ঠিকই আমরা শরবতটা ভালো। সন্তানরা বারণ করলেও কাজ করে খাওয়ার জন্য এখন 85 বছর বয়সেও শরবত বিক্রি করছেন আব্দুল মান্নান। আর একদিন আইছে 27 জন এই শরবত খাইতে, আইয়া ফুটবল আইয়া কয় শরবত দেন তো, দিছি 1 গ্লাস খাইয়া টাইয়া করে। পরে অনেক হেরা পরামর্শ করে দিচ্ছে শরবতটা তো ভালোই, ওই পিছনে হেরা সব জায়গায়। তা হ্যাঁ কয় যে আপনার এইটা আমরা দিয়ে দেবো। আমি তো বুঝি না, আমি শিক্ষিত কিতে দেবে, কি করবে না না করবে এটা আমি বুঝি না, বুঝলেন? এই পরে ভূগোলে দিয়ে দেবে। আমার শরবত ভূগোল এবং ফুড পান্ডায় পাওয়া যায়। যারা এই আমার এটা জানে তারা বোতল ভরিয়ে লইয়ে যায়। আমার শরবত ওই যে আমাদের দেশে যারা চাকরি করে, ঢাকা, কুমিল্লা, চিটাগাং যারা চাকরি করে, হেরাও বাড়ি ছুটি খাটার পর আমার কাছে আয় যে আমার 2 লিটার শরবত দেবে। আর একজনে বলে যে আমার 1 লিটার শরবত দেবে। কই তুই করবি কি? কয় আমি কুমিল্লা লই যাবো। আমি তুই করবি কি? আমি ঢাকা লই যাবো। আর একজনে কয় অন্য জায়গায় লই যাবো। কই খাওয়াবি কেন? কয় আমি যে বাসায় থাকি এই বাসার লোকের খাওয়াবো ঢাকায় গেলে। মেডিকেলের MBBS ডাক্তার হ্যাঁ ওই গাড়ি থইয়া হ্যাঁ হেরাও আসে। আমাকে সরার মেয়া ঢাকা থেকে 2 মন্ত্রী হেরা এই তুলে বইয়ে খাইয়ে গেছে। পরে পিঠে আমার থাবর দিয়ে কয় নজরুল ইসলাম খায়, হে বলে যে এমন জিনিস খাওয়ায় না একটা পারফেক্ট, জীবনেও বলবো না। পরে আমার কথা আপনি আমার বাসায় দিয়ে। আমার নাম আব্দুল মান্নান। সে তো অনেক লং টাইম ধরে এই ব্যবসাটা করে, কিন্তু তার দেখি যেটা সে একসময় নর্মালি দোকানদার অবস্থান ছিল। তো এই শরবতটা দিয়ে দেখি আমরা ভালো মোটামুটি আগানো। অনেক দূর থেকে অনেক লোক আসে দেখি, শহর বন্দর বা প্লাস অনেক দূর থেকে আসে, এসে তার শরবতটা খাওয়ার জন্য খুব আগ্রহ। ফল দিয়ে বেশি তৈরি করে। প্লাস মোটামুটি খারাপ চলে না, অনেক ভালো চলে। কারণ শরবত প্রথম তো আমরাই খাইছি, আমরা খাওয়ার পরই তো তারপর হয়তো পাবলিকের মাঝে ছড়াইছি। প্লাস আমরা বলছি ভালো, বা আমার ফ্রেন্ড আছে তার কাছে বলছি ভালো, এভাবে আমার একটা বন্ধুর কাছে বলছি বা আমার ভাইয়ের কাছে বলছি অনেক ভালো। তারা ছড়াই গেছে দূরে ছড়াই যাওয়ার পরে আমাদের মাঝে তারাও আসছে। তোমার দিয়ে খাবো মানে ডাইরেক্ট আমি ট্যাঙ্ক দিয়েই খাবো, মানে যে সে মেডিসিনটা তৈরি করছে যে ভালো একটা খাবার ওইটা দিয়েই খাবে, তাহলে ওইটার উপর ডিপেন্ড করে সে প্রাইসটা বাড়ায়। আর যদি এমনি খান হয়তো 25 টাকা রাখতে পারে, 25 টাকা 30 টাকা যা স্বাভাবিকভাবে রাখে, খাওয়া সম্ভব। তো সোনা বাজার আসলে যেটা দোকানটাই তার সার্ভিসটাই সোনা বাজারে একমাত্র কলাডামা নতুন হাট করি আমরা বেলা সিটিয়ারে, অনেকে ডাইরেক্ট সোনাই করি। তো সোনার আমি পরিচিতি বেশি। এই সোনা বাজার আসার পূর্বে সে যদি বলে যে মান্নান পুলিশের দোকানে আমরা শরবত খাবো, প্লাস এইটাই তার দোকানটা সার্ভিস, আর এক নামে চেনে তাকে যে মান্নান পুলিশ। আমরা এখন তো ডাইরেক্ট শরবত নামেই তাকে ডাকা হয় যে পুলিশ শরবত, মানে তার নাম বলা লাগে না, পুলিশ শরবত। মানে নাম সে পুলিশ ছিল রানিংয়ে, আর এখন আছে শরবত। এই যে পুলিশ শরবতটাই বেশি বলে, তা যে পুলিশের দোকান শরবত খেতে যাবো, এক নামেই সবাই সোনাবাজারে তারে চেনে। বাকি জীবন এভাবেই চালাতে চান অবসরপ্রাপ্ত এই পুলিশ সদস্য। ডেস্ক রিপোর্ট, দর্পণ বার্তা, বরিশাল।